আসসালামু আলাইকুম। আমি মাহমুদা মনি আপনাদের সবাইকে এসএম টেলিভিশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। ফেনীতে বন্যাপ্লাবিত শতাধিক গ্রাম, ভোগান্তি যেন কাটছেই না। দলগুলো ঐক্যমত্য হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র। উপদেষ্টা আসিফ। ক্ষমতায় যেতে নয়, গণতন্ত্রকে উদ্ধার করতে চায় বিএনপি, গয়েশ্বরচন্দ্র। 50-র পর বোলিংয়ে 4 উইকেট, দলকে জেতালেন সাকিব। ইংরেজিতেও এত ভালো, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ভাষা জ্ঞানে মুগ্ধ ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। গত বছরের বন্যার ক্ষয়ক্ষতি না শুকাতেই আবারও বন্যার মুখোমুখি হলো ফেনীবাসী। এবারের ভয়াবহ বন্যায় ফুলগাজী পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। বৃহস্পতিবার 10 জুলাই সরজমিনে বন্যা পরিস্থিতির অবনতি দেখা গেছে। মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর পানির তোপে আরও কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙেছে। প্লাবিত প্রায় 100 বেশি গ্রাম। শেষ খবর পাওয়া পর্যন্ত মুহুরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। কহুয়া, সেলোনিয়া নদীর পানির উচ্চতাও কমেছে, তবে ভাঙন কবলিত জায়গা থেকে পানি ঢুকছে লোকালয়ে। সব মিলিয়ে বাঁধের অন্তত 21টি ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে বলে জানা গেছে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকা বাসিন্দাদের। এই দুই উপজেলায় বানের জল কিছুটা কমলেও নতুনভাবে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা। সবশেষ পাওয়া খবরে জানা গেছে, মুহুরী, কহুয়া ও সেলোনিয়া নদীর পানির বেড়িবাঁধের 21টি স্থান ভেঙে এ পর্যন্ত 4 উপজেলার অন্তত 109টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি ওঠায় আশ্রয়কেন্দ্র অবস্থান নিয়েছে অনেকেই। খোলা হয়েছে 161টি আশ্রয়কেন্দ্র। শুকনো খাবারসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে স্থানীয় প্রশাসন। এদিকে আসিফ মাহমুদ জানান, রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হলে আগামী 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র দেওয়ার চিন্তাভাবনা করেছে সরকার। শুক্রবার 11 জুলাই কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নতুন ভবন উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আসিফ মাহমুদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কাজ চলছে। ইতিপূর্বে রাজনৈতিক দলগুলো থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছিল, তারা তাদের মতো করে ঘোষণাপত্রের কপি সরকারকে দিয়েছে। এখন আবারও কার্যক্রম চলমান আছে। সরকারের পক্ষ থেকে চেষ্টা হচ্ছে যে আগামী 5 আগস্ট যদি ঘোষণাপত্র দেয়া যায়, তবে সেজন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য আসা প্রয়োজন। এর আগে বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত মঞ্চে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার প্রথম প্রতিরোধ দিবস 11 জুলাই শীর্ষক স্মৃতি মিনার অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন। এই সময় 2024 সালের 11 জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দিনটিকে গণ অভ্যুত্থানের প্রথম প্রতিরোধ দিবস ঘোষণা করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। আমরা গণতন্ত্রকে উদ্ধার করতে চাই, শীঘ্রই দেশের গণতান্ত্রিক উত্তরণ চাই। শুক্রবার 11 জুলাই বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্কার আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি আরও বলেন, সরকার পতনের আন্দোলন এবং মুক্তিযুদ্ধ দুটোই আলাদা বিষয়। 71 মৌলিক যুদ্ধ, 24-এর আন্দোলন তারাই ধারাবাহিকতা। তিনি আরও বলেন, বৈষম্য বিরোধী বৈষম্য সৃষ্টি করবেন না, তবে এরই মধ্যে তাই শুরু হয়ে গিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া 95% শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে বলেও মন্তব্য করেন তিনি। বিএনপির ক্ষমতায় আসা ঠেকাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির যারা ক্ষমতায় দেখতে চান না, তারা মিলে একটি ঐক্যজোট করুক, 300 আসনে প্রার্থী দিক, ভোটের পর দেখা যাবে জামানত টিকে কিনা। ইংরেজিতেও এত ভালো, লাইবেরিয়ার প্রেসিডেন্টের ভাষা জ্ঞানে মুগ্ধ ট্রাম্প। হোয়াইট হাউসে আফ্রিকার কয়েকজন নেতার সঙ্গে বৈঠক চলাকালে লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাইফ ইংরেজিতে কথা বলায় মুগ্ধ হয়ে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইংরেজি লাইবেরিয়ার সরকারি ভাষা হলেও ট্রাম্প তা জানতে না পেরে বিস্মিত হন। বৈঠকে প্রেসিডেন্ট বোয়াকাই বলেন, লাইবেরিয়ার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের। আমরা আমেরিকাকে আবার মহান করার
আপনার নীতিতে বিশ্বাস করি। এই সুযোগের জন্য ধন্যবাদ জানাই। আজ থাকছে এ পর্যন্তই। আবার দেখা হবে আগামী সংবাদে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।